রেফারেন্স আমাদের টি-টেট 2025 পরীক্ষায় কিছু প্রশ্নের ভুল এবং ডিসিশন গ্রামার বইতেও লেখা আছে। তো যথারীতি দুটোই আনসার হয়, তাই আমরা এটাকে ভাবি যেটাকে স্টার্ট দেওয়া উচিত। আরেকটা কোশ্চেন আছে যেটা ত্রিপুরার মানিক প্রশাসক ত্রিপুরার দাস প্রথা বিলুপ্তি করেছে। আমাদের সিলেবাসে আছে ত্রিপুরা ফেস্টিভ্যাল অফ সোসাইটি। ওরা বলছে যে ত্রিপুরা ফেস্টিভ্যাল অফ সোসাইটির সাথে এটা লিঙ্ক, কিন্তু এসটিডিটি সিলেবাসে দেওয়া আছে কাস্টম। কাস্টম মানে প্রথা, যে জন্য 2016-এ এই কোশ্চেনটা এসটিজিটিতে এসেছিল, কিন্তু আমাদের সিলেবাসে কোথাও কাস্টম প্রথাটা উল্লেখ করা নেই। কিন্তু তারপরে ওরা বলছে যে দাস প্রথাটা নাকি আমাদের ফেস্টিভ্যাল অফ সোসাইটির সাথে লিঙ্ক। তারপরে একটা কোশ্চেন এসছে রাজা উপাধি। রাজা উপাধি ওরা দিয়েছে কুকি ও লুসাই, আর বেশিরভাগ জন আমরা দিয়েছি ত্রিপুরার রিয়াং ও সর্দার। আপনারা যদি ত্রিপুরার এগুলো যদি লক্ষ্য করেন, এরকম অনেক এভিডেন্স আছে যেগুলোতে আমরা দিয়েছি যে ত্রিপুরী ও রিয়াং সর্দারদেরকে রাজা উপাধি দেওয়া হতো। আমরা বেশিরভাগ জন ত্রিপুরী রিয়াংটা আনসার দিয়েছি, কিন্তু ওরা কুকি আর লুসাইটা দিয়েছে। একটা কোশ্চেন এসছে যেটাতে ছিল মেরুতে অক্ষরেখা দ্রাঘিমা রেখা উভয়ই আছে, কোনটি সঠিক? আর একটা সেকেন্ড অপশনে ছিল মেরুতে একমাত্র দ্রাঘিমাংশ আছে, অক্ষাংশ নেই। থার্ড অপশন ছিল মেরুতে কেবলমাত্র অক্ষাংশ আছে, দ্রাঘিমাংশ নেই। আমরা সবাই জানি যে দ্রাঘিমা রেখাটা যেটা, সেটা মেরুবিন্দু থেকে স্টার্ট হয়, মেরুবিন্দুতে গিয়ে মিলিত হয়। তাহলে দ্রাঘিমা রেখার যে অংশ, দ্রাঘিমাংশ মানে দ্রাঘিমা রেখার যে অংশটা আছে সেটা 90 ডিগ্রি মেরুতে গিয়ে মিলিত হয়, কিন্তু ওরা বলছে যে দ্রাঘিমাংশ নেই। আমরা সবাই দিয়েছি অক্ষাংশ দ্রাঘিমাংশ দুটোই আছে, কিন্তু ওরা দিয়েছে দ্রাঘিমাংশ নেই, অক্ষাংশ আছে। আরেকটা কোশ্চেন ছিল দিবারাত্রির দৈর্ঘ্য, তাপমাত্রা, ঋতু পরিবর্তন। দৈর্ঘ্য, তাপমাত্রা এবং ঋতু পরিবর্তন তিনটেই ছিল। ফার্স্ট অপশনটা ছিল পৃথিবীর হেলানো মেরুদণ্ড, দ্বিতীয়টা ছিল কক্ষপথ, তৃতীয়টা ছিল দ্রাঘিমা রেখা, দ্রাঘিমাংশ। হেলানো মেরুদণ্ডের জন্য দিনরাত্রির দৈর্ঘ্য হয়, হ্রাস বৃদ্ধি হয়, কিন্তু ঋতু পরিবর্তনটা যেটা, সেটা যদি কক্ষপথে পৃথিবী না ঘুরে ঋতু পরিবর্তন কোনোদিনও হবে না। সেটা ক্লাস 6-এর বইয়ের মধ্যে মেনশন করাই আছে যে দিনরাত্রি হ্রাস বৃদ্ধি পৃথিবীর নিরক্ষরেখার কক্ষপথে ঘোরার জন্যই হয়। আমরা টিআরবিটিতে এগুলো জমা দিয়েছি, এটা ক্লাস 6-এর বইয়ের মধ্যে আছে। সেকেন্ড এরপরে কোশ্চেনটা হলো গিন্নি। গিন্নি শব্দটা অর্ধ তৎসম। এই যে গিন্নি শব্দটা স্পেলিংটা দিয়েছে দীর্ঘিকার দিয়েছে, এটা ভাষা ও ভাবনা বইতে গিন্নি শব্দটা দেওয়াই আছে। গিন্নি শব্দটা দেওয়াই আছে, এটা রস্যিকার। আপনারা ভাষা ভাবনা, এই যে গিন্নি শব্দটা রস্যিকার দেওয়া আছে। তারপরে ভাষা ও ভাবনা নবম দশম শ্রেণী, যেটাতে এই যে গিন্নিটা দেওয়া আছে রস্যিকার, কিন্তু ওনারা এটা দীর্ঘিকার দিয়েছে। আমরা এতবার বলার পরে ওনারা এটাতে স্টার্ট দেয়নি, যেখানে ক্রিয়াপদটা স্টার্ট দিয়েছে। ক্রিয়াপদটা সামান্য ভুলের জন্য যদি স্টার্ট হতে পারে, গিন্নিটা এখানে মেইন ওয়ার্ড, এই ওয়ার্ডটা দিয়ে কোশ্চেনটা হয়েছে, তারপরে এটাতে স্টার্ট করে। একটা সমাস এসছে জোড়াতালি শব্দটি কোন সমাসের আওতাধীন? ওরা দিয়েছে এটা করণ তৎপুরুষ। আপনারা দেখুন, এটা বাংলা সমাস অভিধান, এটা কলকাতা ন্যাশনাল লাইব্রেরি বুক, সিল করা আছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরি বুক। এখানে এটা দেওয়াই আছে জোড়াতালি, জোড়াও তালি, দ্বন্দ্ব সমাস। তারপরে একটা কোশ্চেন আছে টিটি ও ডিসি, যেটা দেওয়া আছে জিওগ্রাফিতে। আমাদের সিলেবাসে পলিটিক্যাল সায়েন্সে টিটি ও ডিসি মেনশন করা আছে, দেখে নিন। এটা আমাদের জিওগ্রাফি সিলেবাসে দেওয়া হয়েছে। এটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের জিওগ্রাফিতে 13টা কোশ্চেন, 14টা কোশ্চেন হয়। এই কোশ্চেনটা পরীক্ষাগার পদ্ধতি গুরুত্ব দেওয়া হয়। এই কোশ্চেনটা 2021-এ এসেছিল, যেখানে ওরা একরকম আনসার দিয়েছে, এখন আরেক রকম আনসার দিয়েছে। তাহলে আমরা কিভাবে আনসারটা করব? এটা ঢংঢং। ঢংঢং শব্দটি কোন ধরনের শব্দ? রচনা ভারতী বইতে ঢংঢং শব্দটা দেওয়া আছে দ্বৈত শব্দ, এই যে ধনাত্মক দ্বৈত শব্দ ঢংঢং। আমরা এটাই পড়েছি, কিন্তু ওরা দিয়েছে অনুকার শব্দ। অনুকার শব্দ হতে পারে, কিন্তু আমরা তো এটা দ্বৈত ধনাত্মক শব্দ পড়েছি, তাই আমরা এটা অপশন দিয়ে দিয়েছি। এটা হলো সৃজনশীল। এখানে দেওয়া আছে যে কোন মন্তব্যটি সঠিক।
এখানে বি নাম্বার অপশনটা ওরা দিয়েছে, এখানে হচ্ছে অন্যদের তুলনায় ভালো কিছু করা সৃজনশীল নয়। এখন আপনারা বলুন, এখন আমরা এখানে সবাই গান শিখছি, এখন ওরা সবাই গান শিখছে, কিন্তু আমি যদি একটা গান রচনা করতে পারি তাহলে কি আমি ওদের থেকে ভালো কিছু করিনি? কিন্তু ওরা বলছে যে অন্যদের তুলনায় ভালো কিছু করাটা সৃজনশীল নয়, কিন্তু যারা সৃজনশীল তারা কি অন্যদের থেকে ভালো কিছু করছে না? এটা কি করে এটা বি নাম্বারটা হতে পারে? এখানে যদি আরো সঙ্গে আরো অন্য কিছু লেখা থাকতো তাহলে এটা বি নাম্বারটা মারা যেত, কিন্তু ওরা শুধুমাত্র বলেছে যে অন্যদের থেকে ভালো কিছু করাটা সৃজনশীল নয়। তো যারা সৃজনশীল তারা কি অন্যদের থেকে ভালো কিছু করছে না? আপনারা এইখানে যদি লেখা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে সৃজনশীলটা অন্যদের থেকে ভালো কিছু করা কি সৃজনশীল। নমস্কার, আমি ক্যাট 1 পরীক্ষার্থী। ক্যাট 1 পরীক্ষার মধ্যে কয়েকটা কোশ্চেন আছে যেগুলি ভুল হয়েছে। যেরকম 2022-এ একটা কোশ্চেন এসেছিল, যে 22-এর কোশ্চেন, যে এনার্জি থিওরি অন্য যে নামে পরিচিত। এখানে টিআরবিটি থেকে আনসার দিয়েছে গ্রুপ ফ্যাক্টর থিওরি, এবং এই সেম কোশ্চেনটা 2025-এ মানে এই বছর এসছে। এই সেম কোশ্চেনটা ওরা আনসার দিয়েছে কোনোটিই নয়। যে কোশ্চেনটার আনসার 2022-এ ছিল গ্রুপ ফ্যাক্টর থিওরি, সেই সেম কোশ্চেনটা আনসার কি করে কোনোটিই নয় হতে পারে? তারপরে একটা কোশ্চেন আসছে এই বছর একটা কোশ্চেন এসছে যে বি সিরিজে, কোশ্চেন নাম্বার বি সিরিজে 51 নাম্বার কোশ্চেন, যেটার মধ্যে এসছে একটা ইংলিশ, যে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব হুইচ মিনস টু সার্চ গ্যাপ একটা ব্ল্যাঙ্ক দ্য ওয়ার্ড ইন এ ডিকশনারি। এখানে অনেকগুলি অপশন দেওয়া আছে, যে টিআরবিটি থেকে আনসার দিয়েছে ডি অপশন। ডি অপশন কারেক্ট অপশন, কিন্তু এখানে আর্টিকেলটার মধ্যে প্রবলেম হয়েছে। যেটা এই বইটা, যেটা অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার পিসি দাসের বই, সেই বইয়ের মধ্যে পেজ নাম্বার 467-এর মধ্যে সেম কোশ্চেনটাই লেখা আছে লুক আপ দিয়ে, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। এখানে ডি ডিকশনারি আছে, যেখানে এটা ডি কথা ডি আর্টিকেল লেখা আছে, ডাইরেক্ট আর্টিকেল, সেটা কি করে ইনডাইরেক্ট আর্টিকেল হয়ে যায়, এ দিয়ে কি করে কোশ্চেনটা হয়ে যায়। তো পরীক্ষার হলে তো আমরা বুঝতে ভুল হয়েছে, তার জন্য আমি ভুলভাল আনসার দিয়েছি। প্রত্যেক পরীক্ষার্থী এরকম করেছে হয়তো বা। তারপর একটা কোশ্চেন আছে যে একটা কোশ্চেন এসছে মানসিক স্বাস্থ্য বলে, এই সিরিজের 27 নাম্বার কোশ্চেনটা মানসিক স্বাস্থ্য বলে, যেটার মধ্যে টিআরবিটি থেকে আনসার দিয়েছে মনের স্বাস্থ্য। কিন্তু আমরা অনেকগুলি বই ফলো করেছি, যেরকম রেফারেন্স বই হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন এন্ড টিচার্স গাইড ক্লাস 8-এর বই এনসিআরটি নিউ দিল্লি। সেখানে লেখা আছে স্পষ্ট ভাবে যে সুস্থ শরীর এবং সুস্থ মন দুটোই ইম্পর্টেন্ট, এবং মানসিক স্বাস্থ্য বলতে বোঝায় সুস্থ শরীরও দরকার এবং সুস্থ মনেরও মানে বৈধ। আচ্ছা, তারপর একটা কোশ্চেন আছে যে ভারতে বাল্য বিবাহ, ভারতে বাল্য বিবাহের একটা কোশ্চেন 126A নাম্বার সিরিজের 126 নাম্বার কোশ্চেন, ভারতে বাল্য বিবাহের বিরুদ্ধে সুরক্ষা প্রদানকারী সংবিধানের ধারা কোনটি? এটা টেন্টেটিভ আনসার কিতে ধারা দিয়েছিল 39F, আর এখন ফাইনাল আনসার কিতে ধারা দিয়েছে, বলেছে যে উপরের কোনটিই নয়। কিন্তু আমরা যে রেফারেন্স দিয়েছি, যেখানে লেখা আছে যে দ্য সুপ্রিম কোর্টের রেফারেন্স, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অরিজিনাল jurisdiction with petition C number 1234 of 2017 Society of Enlightenment and Voluntary Education। এটার মধ্যে লেখা আছে 108 নাম্বার পেজে লেখা আছে 21-এর A, যেটা 109 নাম্বার পেজে লেখা আছে 39-এর F। তাহলে সেখানে উপরের কোনোটি নয় কি করে হতে পারে আনসার? আর একটা কোশ্চেন আছে এ সিরিজেরই 29 নাম্বার কোশ্চেন কার্ল ওয়েটে, সেটার মধ্যে লেখা আছে কার্ল ওয়েটেকে 13 থেকে 14 বছর বয়সে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছিল, তাকে চিহ্নিত করা যেতে পারে। সেটা টিআরবিটি থেকে আনসার দিয়েছে যে ডি অপশন কোনোটিই নয়, কিন্তু সেখানে আনসার হবে এ অপশন বিশেষ সক্ষম পরীক্ষার্থী, যেটা আমরা ডিএলএড-এর যেটা আনসার দিয়ে আছে, ডিএলএড-এর যেটা বই আছে পাঠ্য বই, যে দেবাশিস পালের বই, সেই বইতে স্পষ্টভাবে লেখা আছে যে এটার আনসার হবে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী। আমরা অনেক প্রুফও দিয়েছিলাম, সেখানে লেখা আছে যে প্রসঙ্গ উল্লেখ বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী শিক্ষার্থী প্রসঙ্গ উল্লেখ করা যাচ্ছে যে
প্রতিভাবান শিক্ষার্থীরও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে অন্তর্ভুক্ত। একটা কোশ্চেন আছে যে ডিএনএ নিম্নলিখিত কোনটি 132 নাম্বার কোশ্চেন যে নিম্নলিখিত কোন ক্ষুদ্র পুষ্টি উপাদান ডিএনএ সংশ্লেষণ এবং মেরামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ? লোহা, দস্তা, সেলেনিয়াম এবং নানোবিস। সেখানে টিআরবিটি থেকে আনসার দিয়েছে দস্তা, কিন্তু সেখানে মাল্টিপল আনসার হয়, লোহাও হয়, দস্তাও হয়। আমরা এই আনসারটির জন্য আমরা একটা রেফারেন্স দিয়েছি যে ন্যাশনাল লাইব্রেরি মেডিসিন, সেখান থেকে রেফারেন্স দিয়েছি যে কি করে হয় ডিএনএ এর আনসার দুইটা, সেখানে দুইটা আনসারই দেওয়া আছে, যে এখানে খুব দেওয়া আছে। তারপর একটা কোশ্চেন আছে যে ত্রিপুরার ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের বিবিধ বৈচিত্র্যগুলি বিবিধ জৈব বৈচিত্র্যগুলির জন্য দায়ী কে? সেখানে টিএবিটি থেকে আনসার দিয়েছে নানোবিস, কিন্তু একটা পাঠ্য বই, আমাদের ত্রিপুরা সরকারেরই পাঠ্য বই, যে ক্লাস 9 পাঠ্য বই, সেখানে লেখা আছে স্পষ্টভাবে, এখানে লেখা আছে যে পূর্ব হিমালয় বলে যে ত্রিপুরার ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য জৈব বৈচিত্র্যের জন্য দায়ী, সেটা পূর্ব হিমালয়। সেখানে স্পষ্টভাবে ত্রিপুরা সরকারেরই ক্লাস 9 বইয়ের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে। তাহলে সেটা কি করে টিআরবিটি আনসার দেয়? মানবদিস টিআরবিটি আনসার দিয়েছে।